মাঝে মাঝে না নিজেও বেকুব হয়ে যায়, জানা জিনিস যখন ভুল হয় তখন কি করার আর থাকে বলেন, মনটা অনেক খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সুজির হালুয়া বানিয়ে নিয়েছি, সাথে পরোটা বানিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে সুজি আর পরোটা এই দুইটাই হচ্ছে চলেছে, কারণ গতকাল যখন খাওয়াইছিলাম তখন হচ্ছে আজকে হচ্ছে আবদার ছিল তাদের এই সুজির হালুয়া আর পরোটা বানিয়ে দেওয়ার, তাই হচ্ছে আজকেও বানিয়ে নিলাম। পরোটা বানিয়ে সবাইকে খাইয়ে আমি হচ্ছে খেতে বসলাম। আমাকে সব সময় লাস্টেই খেতে হয়, কি আর করার, গৃহিণীদের হচ্ছে এটাই হচ্ছে সমস্যা, মানে সবার সাথে খেতে পারে না আর কি, কারণ সবাইকে খেয়ে হচ্ছে এদিকে ওইদিকে যার যার কাজে পাঠাই দিতে হয়। আর এগুলা করে হচ্ছে এখন চলে আসলাম কাজ করতে, ঘরের বিছনাগুলা গুছাতে। তো হচ্ছে আমি বিছনা গুছিয়ে নিয়েছি, তো সবগুলো হচ্ছে ভিডিওতে ধারণ করিনি আর কি। তো আবার ভাবলাম একটু করে ধারণ করে নিই, না হলে ভিডিও বা কিভাবে করব। আমরা যারা বাসার ভিতর থাকি গৃহিণীদের, তো এই টুকটাক কাজগুলো হচ্ছে যদি শেয়ার না করে তাহলে দেখা যায় আমাদের ভিডিওগুলা একটু লংও হয় না। মানে কি আর করব, কি আর দেখাবো, প্রতিদিন রান্না, প্রতিদিন ঘর গোছানো, এইটাই হচ্ছে আমাদের কাজ। যেহেতু আমরা গৃহিণী, আমাদের কাজ এটাই। যারা গ্রামে থাকেন বা যারা বাইরে ঘোরাঘুরি করেন তারা হচ্ছে সুন্দর সুন্দর বাইরের দৃশ্য, মার্কেট কিছু দেখাতে পারে। আর যারা গ্রামে থাকে তারা হচ্ছে বাইরের দৃশ্য, শাক সবজি, খেতি খামার সব কিছু গুছিয়ে সব কিছু দেখাতে পারে। তো আমরা হচ্ছে এই ঘর গোছানো দেখানো ছাড়া আর কোনো কিছুই নাই, তো কি আর করার। আমি এখানে হচ্ছে আসলাম মেয়ের বিছনাটা গুছিয়ে দিতে। মেয়ে যেহেতু চলে গিয়েছে, তো আমি ভাবলাম ওর কাপড়গুলো একটু গুছিয়ে দিই। ওর কাপড়গুলো গুছিয়ে হচ্ছে বিছনাটা একটু ঝেড়ে টেরে দিয়ে হচ্ছে এখান থেকে গিয়ে আমি অন্য কোনো কাজ ধরবো। ওর হচ্ছে যে বেডটা মানে পাতলা একটা কম্বল, কমফোর্টের মতো আর কি গায়ে দিত, ওইটা হচ্ছে আমি ভিজাতে দেওয়ার জন্য বের করে নিয়েছি। কাটাতে একটু ময়লা হয়েছে, তো ভাবলাম ওইটা একটু ভিজাতে দিয়ে, আমি যখন ভিজাতে দিব তখন হচ্ছে রোদ উঠেছিল। আর যখন ভিজাতে দিয়েছিলাম, ভিজাতে দেওয়ার পর ধুইতে গিয়েছিলাম তখন হচ্ছে দেখলাম আকাশে অনেক মেঘলা। তো দেখা যাক আজকে সেটা শুকাতে পারি কিনা। তো কাপড়গুলো হচ্ছে গুছানো হয়ে গিয়েছে, বাস করে এখানেই রেখে দিয়েছি। ও এখান থেকে হচ্ছে এসে গুছিয়ে নিবে আর কি। তো আমি এখানে হচ্ছে এভাবে বাস করে রেখে দিই। আর হচ্ছে বিছনাটা একটু ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড় দিয়ে এখন হচ্ছে তার রুম থেকে চলে যাব। আমি হচ্ছে সেই কম্ফোর্টটা মানে পাতলা কম্বলটা হচ্ছে ভিজাতে দিব। আর এইটা হচ্ছে মানে রুমের গোছানো দৃশ্য আর কি। তো অল্প কিছু, মেয়ের রুমে তেমন কিছু নেই, একটা পড়ার টেবিল আছে, একটা আলমারি আছে, আর হচ্ছে বিছনাটা। আর এই তো পাতলা তোষকগুলো, মানে এই কমফোর্টগুলো হচ্ছে আমি দোকান থেকে নিয়েছিলাম আর কি, অনেক আরামদায়ক। আমি হচ্ছে এগুলো নিয়েছি আজকে 3-4 বছর হয়ে গেছে। ও যেহেতু এগুলো ব্যবহার করে, ও এটা একটু পুরানো হয়ে গিয়েছে, আর একটা হচ্ছে এখনো সুন্দর একদম নতুনের মতো আছে। আর ওই কমফোর্টটা হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করে আর কি। তো এইটা হচ্ছে রেখে দিয়েছি মেহমানের জন্য আর কি, আর এটাও ব্যবহার করে। আর আমার তো শীতকাল আসলে হচ্ছে একটা পাতলা কাঁথা নিলেই হয়ে যায়। তো আর এই তো হচ্ছে কমফোর্টটা অনেক ময়লা হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম একদম গরম পানি দিয়ে ধুয়ে দিই। তো এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি চুলাতে দিয়েছিলাম, পানি দিয়ে হচ্ছে এটা হচ্ছে একদম ভিজাতে দিয়ে দিয়েছি ডিটারজেন্ট দিয়ে। তো পানি প্রথমে কম হয়েছিল, আবার পানি এনে আবার পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এটা ভিজাতে দিয়ে তারপর হচ্ছে অন্য কাজ করে নিব। আর এখন দিচ্ছিলাম তখন রোদ ছিল, আর যখন শুকাতে দিয়েছিলাম তখন হচ্ছে অনেক মেঘলা। আর এই তো শুকাত দিয়ে দিয়েছি, ক্লিপ দিয়ে দিই। যখন ধুই তখন ওজন থাকে, পানি ঝরে গেলে ওজন কমে যায়, ওজন তেমন একটা আর থাকে না। আল্লাহ, হাঁপাই গেছে এটা ধুয়ে। অনেক মেঘলা করছে আকাশে, জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে। তো দুইটা কবুতর দেখেন কি সুন্দর, কবুতরগুলো তিনটা চারটা, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুতরগুলা 4-5টা, এগুলা কি খুঁজতে আসছে রে, খাবার খুঁজতে আসছে। ও চলে গেছে সব, চলে যায়। অনেক মেঘলা করছে আকাশ।
বিকেলবেলা চলে আসলাম কেক বানাতে। ভাবলাম এখানে 2টা ডিমের কেক বানিয়ে নিই, কিন্তু হচ্ছে 2টা ডিমের না, এখানে 3টা ডিম ব্যবহার করেছি। কিন্তু কেকের সব কিছু প্রস্তুতি আমার ভালোই ছিল, আর হচ্ছে লাস্টে গিয়ে আমার হচ্ছে অনেক মন খারাপ হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে একটু ময়লা পড়েছে। ময়লাটা হচ্ছে এই যে ডিমের ছোলা আছে না, ডিমের ছোলার সাহায্যে এই ময়লাগুলো খুব সহজে নেওয়া যায়। তো দেখবেন একদম হাতে নিতে পারবেন না, চামচ দিয়েও নিতে পারবেন। কিন্তু ডিমের যে ভাঙা ছোলাগুলো আছে ওগুলা দিয়ে হচ্ছে খুব সহজে এই জিনিসটা নেওয়া যায়। আর এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু 3টা ডিম, হাফ কাপের মতো চিনি দিয়ে এখন হচ্ছে ব্লেন্ডার মেশিন দিয়ে বিট করে নিব আর ডিমের ফোম বানিয়ে নিব। তো যদি হচ্ছে যারা চকলেট কেক বানাতে চান তারা হচ্ছে ডিমের কুসুমটা একসাথে দিবেন না। ডিমের কুসুম একসাথে দিলে চকলেট কেক ভালো লাগে না আর কি, মানে ভালো হয় না। এখানে হচ্ছে আমি ভ্যানিলা কেকের মতো বানাবো, আর আমার হচ্ছে কেক প্যান আছে, ওই কেক প্যানে হচ্ছে কেকটা বানাবো। মোল্ড আছে, মোল্ডের মধ্যে না, শুধু আজকে হচ্ছে যে কেক প্যানটা আছে মানে বাচ্চারা খাওয়ার জন্য বানাই, ওইটাতেই বানাবো। তো এখানে হচ্ছে আমার ফোম করা হয়ে গিয়েছে, চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে হচ্ছে আবারও ভালো করে হচ্ছে এখানে আমি বিট করে নিব। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো হবে না, মানে হাফ কাপের চাইতে একটু কম হবে, আমি আমার পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিয়েছি আর কি। দিয়ে এখন হচ্ছে আরো ভালো করে একটু বিটার করে নিচ্ছি। তো মাঝে মধ্যে হচ্ছে আসলে এভাবে ছেলে মেয়েদেরকে কেক বানিয়ে খাওয়াই, সবাইকে খাওয়াই। আমার কেক, হাতে বানানো কেক সবাই অনেক বেশি পছন্দ করে, আমারও নিজের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে এইভাবে কেক বানাই, তবে বেশিরভাগ মোল্ডে বানাই। তো আজকে হচ্ছে কেক প্যানে বানিয়েছি। কেক প্যানে আমি আরো বেশ কয়েকবার বানিয়েছি, কিন্তু কখনো হচ্ছে আমার এমন হয়নি। কিন্তু আজকে যে এমন আমার কেকের অবস্থা হবে আমি কখনো বুঝতে পারি নাই। হচ্ছে আমার কেক দেখে আমি পুরাই হচ্ছে মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কেক যখন আমি চুলায় দিয়েছিলাম হচ্ছে সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল, কেকের ঘ্রাণে সবাই একদম পাগল হয়ে যাচ্ছে। পাশের বাসার ভাবি ছাদে ওঠার সময় আমার দরজা খোলা ছিল, আমাকে উকি দিয়ে বলল এখানে কিসের নাস্তা বানানো হচ্ছে, সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, এভাবে বলেছিল আর কি। আর কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে মোল্ডের মধ্যে নিব, আর মোল্ডে হচ্ছে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। অন্যান্য সময় হচ্ছে শুধু তেল ব্রাশ করে দিয়ে, আর কিছুদিন আজকে হচ্ছে একটু ময়দাও ছিটিয়ে দিলাম। অনেকেই দেখি ময়দা ছিটিয়ে দেয়, তবে আমি মোল্ডের মধ্যে যদি কেক বানাই তাহলে সেখানে হচ্ছে আমি যে কোনো হালকা কাগজ পেপার দিয়ে দিই আর কি। তো আজকে হচ্ছে এভাবে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে চুলাতে একদম বসিয়ে দিলাম, আর হচ্ছে গ্যাসের আঁচটা একেবারে ছোট করে লো আঁচে হচ্ছে আমি বসিয়ে দিব 30 মিনিটের জন্য। তো এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়ে 30 মিনিট অপেক্ষা করব, আর 30 মিনিট পর ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব আমার কেকের কি হয়েছে, কি সমস্যা হয়েছে এবং কিরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেন আমি চুলার আঁচটা একদম ধরিয়ে দিয়েছি, আর ছোটো করে চুলার আঁচটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে অপেক্ষা করার পালা যে কতক্ষণ লাগে এইটা হতে। তবে আমি মাঝে মাঝে এসে একটু চেক করে দেখি। কেক বসিয়ে দেওয়ার পর হচ্ছে দেখেন কতগুলা থালাবাটি হয়েছে, আর হচ্ছে হাঁড়ি পাতিল হয়েছে, এগুলো সব এখন আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। যেহেতু আমি দুপুরে রান্না বান্নার পর আসলাম এটা কেকটা বানাতে, তো দুপুরে রান্নার অনেকগুলা কাজ রয়ে গিয়েছিল, তো সেগুলো এখন করে নিব আর কি। তো এগুলা করে এখন হচ্ছে কেকটা বের করে শেয়ার করব। কেক প্যানের কেকটা হচ্ছে হয়ে গিয়েছে, আমি প্রায় হচ্ছে 30 মিনিটের জায়গায় 25 মিনিটের মধ্যে হচ্ছে আগুন বন্ধ করে দিয়েছিলাম, কারণ এটার পুরা এমন গন্ধ বের হয়েছে, সবাই পাগল হয়ে যাচ্ছে যে কি পুড়ে যাচ্ছে, কি পুড়ে যাচ্ছে। আসলে একটা কেক হতে 30-40 মিনিট সময় লাগে, কিন্তু হচ্ছে আমার এই কেকটা 20-25 মিনিটও হয় না। এমন কেন হয়েছে আমি জানি না। তারপর হচ্ছে যত একটু জাল দিতে চাইছিলাম, মানে রাখতে চাইছিলাম আর একটু, তারও বেশি গন্ধ বের হচ্ছিল। তাড়াতাড়ি হচ্ছে চুলাটা 25 মিনিটের মাথায় বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর হচ্ছে এভাবে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি আসলাম এটাকে বের করতে, কিন্তু হচ্ছে আমি এটা কোনো মতেই পারছিলাম না। অবশেষে ক্যামেরা অফ করে অনেক কষ্ট করে হচ্ছে আমি এটা বের করতে সক্ষম হয়েছি। আর আমার কেকের অবস্থাটা দেখেন, একটু জাস্ট দেখেন, এমন কালো হয়েছে, নিচে পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। আমার কেক কখনো এমন হয় না, আমি যত কেক বানাই প্রথম থেকে একদম, আমি 5-6 বছর ধরে কেক বানানো শিখেছি, অনেক বার্থডে কেকও বানিয়েছি, কিন্তু আমার কেক কখনো এরকম হয়নি। আজ কেন আমার কেক এরকম হয়েছে আমি এই হিসাবটা এখনো পর্যন্ত মিলাতে পারতেছিলাম না। কিন্তু কেকটা অনেক বেশি পুড়ে গিয়েছে, আবার অনেক বেশি মজা
মজারও হয়েছে, কিন্তু কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি কখনো কেক হয় না। তো এই হচ্ছে অবস্থা হচ্ছে, আর পুরার জন্য মানে সবার মনটা খারাপ হয়ে গিয়েছে। মানে কেকটা যে আরো ভালো মতো খেতে পারতো ওইটা পারেনি আর কি, কোনো রকম সবাই একটু খেয়েছে আর কি। আর অনেক বেশি পুড়ে গিয়েছিল, কিন্তু আমার কেকের পুরা রহস্যটা আমি এখনো বুঝতে পারিনি। এই হচ্ছে আমার অবস্থা। হঠাৎ করে এমন বৃষ্টি চলে আসছে, আসরের আজান হতেছে আর এমন বৃষ্টি চলে আসছে হঠাৎ করে, সব কিছু নিয়ে যাচ্ছে। এই বৃষ্টি দক্ষিণ দিক থেকে মারতেছে। এতক্ষণ কি রোদ, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলাও করেনি তেমন। আর ওই তো পাহাড়ে শুরু হয়ে গেছে ছেলে মেয়েদের খেলাধুলা, দেখেন এই দৃশ্যগুলো আমার কাছে বেশি ভালো লাগে। ওরা হচ্ছে বৃষ্টি দেখলে সবাই নেমে আসে, দেখেন আরও নামে আসতেছে পাহাড় থেকে, ওরা বৃষ্টিতে ভিজে অনেক দূরে, কিন্তু অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি।